في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে, মেহেরবানি করে এই ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে পবিত্র সফর মাসের তৃতীয় জুমায় মসজিদে এসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে সফর মাসের 17 তারিখ 1438 হিজরি, অগ্রহায়ণ মাসের 4 তারিখ 1423 বাংলা এবং নভেম্বর মাসের 18 তারিখ 2016 খ্রিস্টাব্দ। আল্লাহর মেহেরবানিতে আমরা শফিপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার জামাতের পূর্ব আলোচনায় শামিল হতে পেরেছি। কোরআন ও হাদিস থেকে কিয়ামতের আলামত সংক্রান্ত বিষয়গুলো আমরা আলোচনা শুনব এবং আমল করব ইনশাআল্লাহ। গত শুক্রবার থেকে আমরা কিয়ামতের আলামত ধারাবাহিক আলোচনা শুরু করেছি। একটি পর্ব আলোচনা আমাদের হয়েছে। আমরা বলেছিলাম শেষ জামানায় উম্মতের অবস্থা অত্যন্ত ভয়াবহ থাকবে। তারা দুনিয়ার প্রতিযোগিতায় মত্তলিপ্ত থাকবে, আখিরাতের প্রতিযোগিতা ভুলে যাবে, আর এই ভুলা ভালা অবস্থাতেই দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। দাজ্জাল আগমনের পূর্বে 5 বা 6 বছর আগে দাজ্জালের আসবেন মহামানব, ইতিহাস খ্যাত মানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পর্যায়ক্রমে শেষ জামানায় আত্মপ্রকাশ করবেন, আগমন করবেন খলিফাতুল্লাহিল মাহদি, যাকে আমরা ইমাম মাহদি বলে জেনে থাকি। খলিফাতুল্লাহিল মাহদির আগমন দাজ্জালের আগমনের পরেই আগমন ঘটবে সরাসরি আসমান থেকে ঈসা আলাইহিস সালামের। এগুলো হলো কিয়ামতের বড় আলামত। দাজ্জাল আগমন করা, ঈসা আলাইহিস সালাম আগমন করা এবং দাজ্জাল আগমনের পূর্বে খলিফাতুল্লাহিল মাহদির আগমন, এগুলো সব হলো কিয়ামতের বড় বড় আলামতের অন্তর্ভুক্ত। এখন কথা হলো, ইমাম মাহদি কিংবা দাজ্জাল কিংবা ঈসা আলাইহিস সালাম আগমন করবেন কোন সময়ে, তার আলামতগুলো কি কি? আমরা গত শুক্রবার কিয়ামতের সেই আলামতগুলোই আলোচনা শুরু করেছি। এই আলামতগুলো বিদ্যমান থাকলে বুঝতে হবে যে ইমাম মাহদি এর আগমনের সময় খুব নিকটে।
কিংবা দাজ্জাল আত্মপ্রকাশের সময় হয়ে গিয়েছে, ঘুমিয়ে থাকা যাবে না, মুসলমানদের প্রস্তুতি নিতে হবে। আমরা গত শুক্রবার হাদিসের আলোকে কয়েকটি আলামতের কথা ব্যক্ত করেছি। পেয়ারে হাজরিন, ছোট ছোট আলামত প্রায় 5 শতাধিক, কিন্তু আমরা সেগুলোর আলোচনা করব না। অল্প কিছু যেগুলো খলিফাতুল্লাহিল মেহদী দাজ্জাল আসার একেবারে পূর্বের কয়েক বছরের মধ্যে ঘটে যাবে, সেই কয়েকটা আলামতের কথাই, ছোট আলামতগুলোর কথাই আমরা আলোচনায় নিয়ে আসব। এরপরেই খলিফাতুল্লাহিল মেহদী আর দাজ্জালের মূল আলোচনাগুলো আমরা পেশ করব ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটা আলোচনা থাকবে দলিল ভিত্তিক, তথ্য ভিত্তিক, এবং যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা পেশ করতে চাচ্ছি আপনাদের সামনে এবং শুরু করেছি, এই বিষয়টার আলোচনা করতে গেলেও প্রচুর পড়াশোনা করা লাগবে। পড়াশোনা করা ছাড়া কোনো খতিব সাহেব এই বিষয়টি আলোচনা করতে পারে না এবং করা উচিত নয়, কারণ অত্যন্ত স্পর্শকাতর বিষয়। সঠিক বিষয়টা তুলে আনতে হবে এবং সঠিক তথ্যটাও পেশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়গুলো বুঝার তৌফিক দান ফরমান। সবাই বলি আমিন। পেয়ারে হাজিরিন, আমরা গত শুক্রবার আলোচনায় শুনেছিলাম যে খলিফাতুল্লাহিল মেহদী এবং দাজ্জাল আত্মপ্রকাশের পূর্বে আমাদের পৃথিবীর মধ্যে যেই কয়েকটা আলামত ঘটবে, তার মধ্যে আমরা কিছু আলামতের কথা বলেছি, যেমন আল ওয়ালাদু গায়যা। এটার উপর মোটামুটি একটু বিস্তারিত আলোচনা করেছি যে সন্তানরা হয়ে যাবে কেমন যেন ক্রুদ্ধ, রাগান্বিত। তাদের সাথে মা বাবা কথা বলতে গেলে খুব সাবধানে বলতে হবে। সন্তানদের কাছে মা বাবা জিম্মি হয়ে থাকে, সন্তানরা মা বাবাকে ধমক দেবে, ঝাড়ি দেবে এবং হুমকি ধমকি দিয়ে তাদের অধিকার আদায় করে নেবে, স্বাধীনভাবে চলবে, যা খুশি তা করবে, মা বাবা সেখানে বাধা দেওয়ার কে, এরকম একটা অবস্থা বিরাজমান সন্তানদের মধ্যে থাকবে। এই পয়েন্টের উপর আমরা আলোচনা করেছি এবং আমাদের বর্তমান প্রেক্ষাপটটাও আমরা আলোচনায় তুলে এনেছিলাম। এরপরে বৃষ্টি সময় মতো হবে না, যখন প্রয়োজন তখন হবে না, যখন প্রয়োজন না তখন বৃষ্টি হবে, এবং আমাদের পরিবেশটা, আবহাওয়াটা আমাদের অনুকূলে সব সময় থাকবে না, দুর্ভিক্ষ দেখা দেবে, আর এই বিভিন্ন রকমের দুর্ভিক্ষে জাতি নিষ্পেষিত হবে। এরপরে আমাদের আলোচনায় এসেছিল গোপন ভেদ সব প্রকাশিত হতে থাকবে। মহাশূন্যের গোপন গোপন অনেক তথ্য ইতিমধ্যেই আমাদের সামনে প্রকাশিত হয়ে গিয়েছে, এবং মাটির নিচের গোপন অনেক ভাণ্ডার, অনেক খনিজ পদার্থ, তেল খনি, স্বর্ণের খনি, কয়লার খনি, গ্যাসের খনি সহ, যেই গ্যাসের খনির কথা সাহাবীদের জামানায় কল্পনাও করা যেত না, এবং তেলের খনি মাটির নিচে আছে সৌদি আরবে, এটা সাহাবায়ে কেরাম কল্পনাও করতে পারতেন না, অথচ রাসূল বলে গিয়েছেন আতাফসুল আসরার, সেগুলোই প্রকাশিত হবে। এই জিনিসগুলো প্রকাশিত হওয়ার অর্থই হলো দাজ্জালের আত্মপ্রকাশের সময় ঘনিয়ে এসেছে। মহাকাশের গোপন তথ্যভেদ এবং জমিনের নিচের গোপন বিষয়গুলো আজকে আমাদের সামনে প্রকাশিত, বিকশিত। সুতরাং সময় বেশি দূরে নাই, প্রস্তুতি নিতে হবে। এরপরে আমাদের আলোচনায় এসেছিল আয়ুসাদ্দাকুল কাযিবু ওয়া ইউকাযযিবুস সাদিক, সত্যবাদীকে মিথ্যাবাদী বানানো হবে এবং মিথ্যাবাদীকে সত্যবাদী বানানো হবে। আজকের সমগ্র বিশ্বের 90% মিডিয়া ইহুদি খ্রিস্টানদের দখলে, মুসলমান রাষ্ট্রগুলোর দখলে মাত্র 10% মিডিয়া, আর এই 10% মিডিয়াও ইমানদারদের দখলে নাই। মুসলমানদের দখলে আছে কিন্তু ইমানদারদের দখলে নাই। ইমানদারদের দখলে আছে মাত্র 0.0001 পয়েন্ট, বলেছিলাম, খুবই সামান্য। যার ফলশ্রুতিতে একজন ইমানদার ব্যক্তি, একজন মুসলমান ব্যক্তি যখন ইসলামের পক্ষে ভালো কোনো কিছু অবদান রাখতে যায়, আর যখন সে কুফরি শক্তির, বাতিল মতবাদকে যুক্তি দলিলের মাধ্যমে জনগণের সামনে পরিষ্কার করে দেয়,
তখনই কুফরি শক্তি উঠে পড়ে লাগে, এই ব্যক্তি তো আমাদের সব গোমর ফাঁস করে দিচ্ছে রে, একে জঙ্গি বানা, একে সন্ত্রাসী বানা, একে এইভাবে মানুষের সামনে কালারিং করে ভেনিশ করে দে। আজকে তথ্য সন্ত্রাসের মাধ্যমে এইভাবে সত্যবাদীকে মিথ্যাবাদী বানানো হচ্ছে, আর মিথ্যাবাদীকে সত্যবাদী বানিয়ে কিয়ামতের আলামত ব্যাপকভাবে ঘটানো হচ্ছে। সতর্ক হওয়া দরকার আছে কি নাই? সতর্ক হওয়ার দরকার আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটা কল্পনাও করা যেত না যে মুসলমানদের মধ্যে এইরকম সমস্যা বিরাজিত থাকবে। আজকে আমরা ভুক্তভোগী, আজকে আমরা তথ্য সন্ত্রাসের শিকার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। প্যারে হাজিরিন, আরও বেশ কিছু বিষয় আছে, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমার পরের অংশেই ব্যক্ত করছেন, ওয়ায়াক্তাফির রিজালু বির-রিজাল ওয়ান-নিসাউ বিন-নিসা। খলিফাতুল্লাহিল মাহদী আসার পূর্বে, দাজ্জাল আসার পূর্বে এমন একটি আলামত, কিয়ামতের আলামত পৃথিবীতে বিদ্যমান থাকবে, ঘটবে, যেটা তাবিদের জামানায়, সাহাবিদের জামানা, তাবিদের জামানা, তাবিদের জামানা, এমনকি কয়েক শত বছর পরেও কল্পনা করা যায় নাই। অথচ রাসূল কি করে জানলেন আজ থেকে 1400 বছর পূর্বে যে এই রকম ঘটনা ঘটতে পারে? কিয়ামতের আলামত রাসূল বর্ণনা করছেন, ওয়ায়াক্তাফির রিজালু বির-রিজাল ওয়ান-নিসাউ বিন-নিসা। অবস্থা এমন হবে যে পুরুষ পুরুষের দ্বারা তার চাহিদা মিটাবে এবং মহিলা মহিলার দ্বারা তার চাহিদা মিটাবে। অর্থাৎ পুরুষ পুরুষকে বিয়ে করবে, মহিলা মহিলাকে বিয়ে করবে, যেটাকে বলা হয় সমকামিতা। বর্তমান বিশ্বের বহু রাষ্ট্রে, এমনকি খোদ আমেরিকাতেও এই সমকামিতা বা এই বিয়েটাকে বৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলি। কত বড় জাহালাত, কত বড় আইয়ামে জাহিলিয়াকে পাড়ি দিয়ে আমরা ডিজিটাল জাহিলিয়ায় অবস্থান করছি, যে রাষ্ট্রীয়ভাবে আদালত থেকে ঘোষণা হয় গণতান্ত্রিক অধিকার, পুরুষ পুরুষকে বিয়ে করবে, এটা তার অধিকার, মহিলা মহিলাকে নিয়ে সংসার করবে, বিয়ে করবে, এটা তার অধিকার, এক পুরুষ আরেক পুরুষের মাধ্যমে তার চাহিদা মেটাবে, এটা তার অধিকার। সুতরাং আদালত পুরুষের এবং নারীর এই যার যার অধিকারের প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছে। নাউজুবিল্লাহ বলি। এটা তো কওমে লূতের আলামত। কওমে লূতকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন শুধু এই ছোট্ট অপরাধের কারণে। কওমে লূত তো পুরুষ পুরুষে বিয়ে করতো না এবং নারী নারীতেও বিয়ে করতো না, বরং কওমে লূতের কিছু অংশ, কিছু পুরুষ বালকের, সুন্দর বালকদের প্রতি আকৃষ্ট হতো। আল্লাহ রাব্বুল আলামিন পুরো গ্রাম শুদ্ধ উল্টে দিয়েছেন। আজও পৃথিবীতে সেই চিহ্ন রয়েছে, ডেড সি। আপনারা নাম শুনেছেন মৃত সাগর। এই মৃত সাগরটাই হলো কওমে লূতের এলাকা। জিব্রাইল আলাইহিস সালাম যেটা আকাশে নিয়ে উল্টে দিয়েছিলেন, পানিগুলো মরা, সেখানকার মানুষ পানিতে পড়লে ভাসে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আযাবের জায়গা, তোমরা বেশিক্ষণ সেই আযাবের জায়গায় অবস্থান করবে না। প্যারে হাজিরিন, আজকে সভ্য সমাজ, যারা সভ্যতার দাবিদার, পাশ্চাত্য জগৎ, ইউরোপিয়ান জগৎ আজকে বুক ফুলিয়েই তাদের গণতান্ত্রিক চর্চা করছে যে পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়ে। এইভাবে তারা এটাকে তাদের গণতান্ত্রিক সভ্যতার অধিকার বলে দাবি করছে। কিন্তু এটা হলো নোংরামির এবং ভ্রষ্টতার ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে। কিয়ামতের আলামত আজ থেকে 1400 বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যখনই তোমরা দেখবে এই রকম অবস্থা চলে এসেছে, জেনে নিও ওটা হবে দাজ্জাল আগমনের সময়, খলিফাতুল্লাহিল মাহদির আগমনের সময়, ঈসা আলাইহিস সালামের আগমনের সময়। প্যারে হাজিরিন, এখানেই শেষ না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করতেছেন একই হাদিসে, ওয়া মুআমিরাতুন নিসা, আরেকটি আলামত কিয়ামতের, ওয়া মুআমিরাতুন নিসা, নারীদের, মহিলাদের
কর্তৃত্ব এত ব্যাপক হবে যে মহিলারাই সব কিছু পরিচালনা করবে। হাদিসের শব্দ দেখুন, ওয়া মুআমিরাতুন নিসা, কর্তৃত্বশীল এবং ক্ষমতা চালানো, রাষ্ট্র চালানো, সমাজ চালানো, এই বিষয়গুলো নারীদের উপর নির্ভরশীল হয়ে যাবে অনেকাংশে, এবং কোথাও কোথাও নারীরাই সব কিছু পরিচালনা করবে। এটা বর্তমান বিশ্বের চিরাচরিত একটি বিষয়, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ কারো নাই, কারণ আমাদের চোখের সামনেই ঘটতেছে। এটা কিয়ামতের একটা অনেক অনেক শক্তিশালী আলামত। তবে এটা আবার বলতে যে না, যারা ক্ষমতাশীল হয়ে গিয়েছে ওরা দুষ্ট, ওরা জাহান্নামী, এইভাবে বলার অধিকার আমাদের নাই। আমরা তো বরং শুধু এতটুকুন এইভাবে বলতে পারি, যারা তাদের যোগ্যতা বলে একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত পৌঁছে গিয়েছে, ওটা তো তারা তাদের যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে, আর আমরা পুরুষরা আমাদের অযোগ্যতার বহিঃপ্রকাশ ঘটিয়েছি। ঠিক কিনা বলেন? হ্যাঁ, তবে এটা যে কিয়ামতের আলামত যে পুরুষরা পিছনে পিছনে ঘুরঘুর করবে আর নারীরা পুরুষদেরকে কানে ধরিয়ে উঠবস করাবে, ঘুরঘুর করাবে, এটা কিয়ামতের যে একটা আলামত, আমরা নিজেরাই তার দৃষ্টান্ত, আমরা নিজেরাই তার প্রমাণ। সমগ্র পৃথিবীতে একই অবস্থা। বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, তারপরে আমেরিকা বলেন, ইউরোপ বলেন, সকল রাষ্ট্রে, সব জায়গায় দেখুন অধিকাংশ রাষ্ট্রেই নারীদের ক্ষমতা বেশি, যদিও পুরুষরা ব্যাপক সংখ্যকভাবে বিভিন্ন চেয়ার নিয়ে আছে। আমাদের দেশে তো বিরোধী দলীয় নেত্রী, সরকারি দলীয় নেত্রী, সংসদ ভবনের স্পিকার সহ এবং সাবেক বিরোধী দলীয় নেত্রী সবাই নারী, মানে আমরা নারীময় একটা অবস্থানে বিরাজমান। ভারতে একই অবস্থা, সেখানেও কর্তৃত্বশীল দীর্ঘদিন 10 থেকে 12 বছর নারী চালিয়েছে, এখনো নারীরা বিভিন্ন জায়গায় পদে পদে আছে। পাকিস্তানেও একই অবস্থা, সব জায়গায় নারীদের দখল, যদিও সেখানে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট পুরুষ আছেন, কিন্তু কিছুদিন আগে কে ছিলেন আপনারা জানেন, ভুট্টো পরিবারের একজন মহিলা ছিলেন। এগুলো হলো দৃষ্টান্ত আমাদের জন্যে। খুবই সন্নিকটে আমাদের কাছে গিয়েছে হিলারি ক্লিন্টন, আমেরিকার। পপুলার ভোট তিনি বেশি পেয়েছেন, জনগণের ভোট তিনি সবচেয়ে বেশি পেয়েছেন, যদিও ইলেকটোরাল ভোটে তিনি নির্বাচিত হতে পারেন নাই, কিন্তু নারী হিসেবে সমগ্র পৃথিবীকে তিনি নাড়া দিয়ে দেখিয়েছেন, একটা ঝাঁকুনি দিয়েছেন। এবং দাজ্জাল আসার পরে দাজ্জালের অনুসারী সংখ্যা বেশি পরিমাণে হবে নারীরা, এটা কিতাবগুলোর মধ্যে ব্যক্ত করা হয়েছে। আমার বক্তব্যের অর্থ হলো এটা, যখন আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী নিজেরা আমল করব না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অযোগ্যতার কারণেই নারীদেরকে আমাদের উপর চাপিয়ে দেবেন। নারীরা তাদের যোগ্যতা বলে আর আমরা আমাদের অযোগ্যতা বলে নারীদের পিছনে পিছনে ঘুরব, আর তারা আমাদের সামনে সামনে চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান ফরমান। সবাই বলে আমিন। প্যারে হাজিরিন, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন। মাইকের আওয়াজ মনে সমস্যা হইতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়াকসিরু আওলাদাজ জিনা, ওয়ায়াকসিরু আওলাদাজ জিনা। সেই শেষ জামানার অবস্থা এরকম হবে, জিনা ব্যভিচারের সন্তানের সংখ্যা বেড়ে যাবে। ভালো করে বুঝুন, সাহাবীদের যুগে, তাবিঈদের যুগে, তাবে তাবিঈদের যুগে এটা কল্পনা করা যাইত যে বৈধ সন্তানের চেয়ে অবৈধ সন্তানের সংখ্যাটা বেশি হয়ে যাবে। এবং এটা আমরা ইউরোপ, আমেরিকা, বিশাল পাশ্চাত্য জগতের দিকে তাকালে, এমনকি অধিকাংশ আরব কান্ট্রি, যেটা মধ্যপ্রাচ্য বলে আমরা জেনে থাকি, এখনো আমাদের বাংলাদেশ, পাকিস্তানের পরিবেশ, মুসলিম পরিবারের পরিবেশ এখনো অনেক ভালো আছে, যদিও আগের মতো ভালো নেই,
কিন্তু পাশ্চাত্য জগৎ, ইউরোপিয়ান জগৎ এবং মধ্যপ্রাচ্যের তুলনায় এখনো আমরা অনেক ভালো অবস্থানে আছি। এটা ওলামায়ে কেরামের অবদান, এটা মাদ্রাসাগুলোর অবদান, এটা মসজিদের অবদান, খতিব সাহেবদের অবদান। ইউরোপ এবং আমেরিকাতে এত মাদ্রাসা নাই, এত ওলামায়ে কেরাম নাই, এত খতিব সাহেবান নাই, এবং ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্য, সৌদি আরব সহ ওই রাষ্ট্রগুলোতেও এত ব্যাপক পরিমাণে মাহফিল হয় না, এবং এত স্বাধীনভাবেও আমাদের বাংলাদেশে, পাকিস্তানে যেইভাবে স্বাধীনভাবে ওলামায়ে কেরাম মসজিদের মিম্বার থেকে কোরআন হাদিসের আলোচনাগুলো করছেন, ওই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে যারা ওটা যেহেতু শায়েখ দ্বারা নিয়ন্ত্রিত, সেখানে কি বলে পরিবারতন্ত্র চলতেছে, অত্যন্ত নিয়ন্ত্রিত বক্তব্য দিতে হয়, যার ফলশ্রুতিতে সেখানে জনগণ সঠিক অনেক কিছুই পাচ্ছে না। ওখানের অবস্থা অত্যন্ত করুণ। শুধু ইউরোপ আমেরিকার ইতিহাস আপনারা জানেন, আপনাদের কাছে তথ্য পেশ করার খুব একটা প্রয়োজন আমার পড়বে না যে সেখানকার অবস্থাটা আজকে কত ভয়াবহ অবস্থা। আমি তো সেই আমেরিকার একটি ম্যাগাজিনটার নাম এই মুহূর্তে আমার মনে নাই, আজ থেকে 3-4 বছর আগে আমি একটা প্রতিবেদন, একটা সেমিনারে আলোচনা করতে গিয়ে কিছু তথ্য যখন সংগ্রহ করতে গেলাম, সেই ম্যাগাজিনের প্রতিবেদন পড়ে আমি হতবাক হয়ে গেলাম। শুধু আমেরিকার নারীদের অবস্থা সেখানে চিত্রায়ন করা হয়েছে। আমেরিকার নারীরা বিবাহের পূর্বে 40% নারী প্রেগন্যান্সি অবস্থায় থাকে। নাউজুবিল্লাহ। বিবাহ হওয়ার আগে প্রেগন্যান্সি অবস্থা নিয়েই তারা বিবাহ বসে। আর বিবাহের পূর্বে 90% নারী তার সতীত্ব হারিয়ে ফেলে। 98% পুরুষ বিবাহের পূর্বেই তার সতীত্ব হারিয়ে ফেলে, এবং 60-70% নারী পুরুষ বিবাহের পূর্বেই তারা বিবাহের মতো সংসার এবং সন্তানাদি লালন পালন করে সংসার করে, অথচ বিবাহ হয় নাই। এটা আপনারা জানেন, এটা একটা নোংরা কালচার ইউরোপ আমেরিকার। তো সেখানকার এই অবস্থা যে হবে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজ থেকে 1400 বছর আগে কল্পনা করেছেন? এটা তো আইয়ামে জাহিলিয়াতও ছিল না। আমরা যে আইয়ামে জাহিলিয়াকে অত্যন্ত বর্বর, অসভ্য, নোংরা যা কিছু বলতেছি, অনেক ইতিহাসের তথ্য আওড়াচ্ছি, কিন্তু আপনি বর্তমান ইউরোপ আমেরিকার ইতিহাসের সাথে মিলিয়ে আইয়ামে জাহিলিয়ার ইতিহাস মিলান। আইয়ামে জাহিলিয়ায় যেই পরিমাণ ছিল তার চেয়ে 90% বেশি বর্তমান ইউরোপ আমেরিকাতে নোংরামি আছে। ব্যভিচার, অবিচার এবং অবৈধ সন্তানের সংখ্যা এত ব্যাপক পরিমাণে হয়ে গিয়েছে, কিয়ামতের আলামত রাসূল যে বলেছেন, ওয়ায়াকসুরু আওলাদাজ জিনা, জানায় ব্যভিচারে অবৈধ সন্তানের সংখ্যা বেড়ে যাবে, যেটা ইউরোপ আমেরিকাতে বেড়ে গিয়েছে। বৈধ সন্তানের সংখ্যা খুবই কম ইউরোপ এবং আমেরিকাতে, এমনকি মধ্যপ্রাচ্যেও। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে, পাকিস্তানে এবং এই দক্ষিণ এশিয়াতে এখন মুসলমানদের মধ্যে বৈধ সন্তানের সংখ্যাই বেশি এবং ব্যাপক পরিমাণে আছে। কিন্তু আক্ষেপের কথা, আমাদের পরিবেশটাও আস্তে আস্তে খারাপের দিকে চলে যাচ্ছে। যদি আমরা সতর্ক না হই, যদি আমরা আমাদের সন্তানদেরকে, যুব সমাজকে সতর্ক না করি, তাহলে আমরাও অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির শিকার হব। কিছু হাসপাতালের তথ্য নিলে, আমি খতিব সাহেব হিসেবে এবং মুফতি সাহেব হিসেবে অনেক মাসলা মাসাইল আমার কাছে আসে বলে অনেক হাসপাতালের তথ্য আমার কাছে আছে। কিছু হাসপাতালের তথ্য নিলে সেই ভয়ে আমাদেরকে শিউরে উঠতে হবে। আমাদের সমাজটাও এই গর্ভপাত, অবৈধ গর্ভপাত ঘটানো, অবৈধ সন্তানের গর্ভপাত ঘটানো এবং অবৈধ সন্তানের তথ্য পরিসংখ্যানটা আজকে আমাদেরকে ভাবিয়ে তোলে। আল্লাহ তাআলা হেফাজত করুন আমাদের সমাজকে, আমাদের দেশকে, পরিবেশকে। আল্লাহ তাআলা ইসলামী আলোকে পবিত্র রাখুন। সবাই বলে আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলতেছেন? অবৈধ সন্তানের সংখ্যা বেশি হয়ে যাবে, এটা কি করে সম্ভব ইয়া রাসূলুল্লাহ? ওয়াল কুরআনু বাইনা যহরানিহিম, ইয়া রাসূলুল্লাহ, তখন কি তাদের মাঝে কোরআন থাকবে না?
কোরআন কি উঠে যাবে? কোরআন কি তারা পড়বে না? কোরআন কি তারা দেখবে না? তাদের মাঝে কি কোরআন থাকবে না? ক্বালা নাম, রাসূল বলবেন হ্যাঁ হ্যাঁ কোরআন থাকবে, কোরআন উঠে যাবে না, কিন্তু কোরআনের দিকে তাকাবার মতো কোনো সময় কারো থাকবে না। ছুটবে তারা দুনিয়ার দিকে। বলেছিলাম গত শুক্রবার, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। দুনিয়ার প্রতিযোগিতায় ছুটবে, আখিরাতের দিকে তাকাবার মতো সময় তাদের হবে না। এটা তো কিয়ামতের আলামত। রাসূল করিম বলবেন কোরআন তাদের মাঝে থাকবে, কিন্তু কোরআনকে দেখার মতো বুঝার মতো সময় তাদের হবে না। কুলতু ওয়া হুম মুসলিমুন, হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করবেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে যাদের মাঝে এই ঘটনা ঘটবে তারা কি সবাই মুসলমান হবে, মুসলমানও থাকবে কিনা? ক্বালা নাম, রাসূল বললেন কাফিরদের অবস্থা তো ভয়ঙ্কর থাকবেই, তারা গনার বাহিরে, কিন্তু মুসলমানদের মধ্যেই এই রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। কুলতু ওয়া আন্না যালিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে সম্ভব? মুসলমানদের মাঝে কোরআন থাকবে, হাদিস থাকবে, আর সেই মুসলমানরাই এইভাবে ব্যাপকভাবে এই গুনাহের মধ্যে লিপ্ত হবে, এটা কি করে সম্ভব ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ইয়াতি আলান নাসি জামানুন ইউতাল্লিকুর রাজুলুল মারআতা, রাসূল বর্ণনা করলেন মুসলমানদের মধ্যে বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্নভাবে কুফরি শক্তির দ্বারা আরো বিভিন্নভাবে মুসলমানদের মধ্যে এই জানা বেবিচারের রোগ ঢুকে যাবে। আরো কিছু পদ্ধতি আছে, যেমন মুসলমানদের বৈধ সংসার ছিল, কিন্তু তালাক নামক ঘটনা ব্যাপকভাবে মুসলমানদের মধ্যে ঘটতে থাকবে। আর তালাক দেওয়ার পরে আবার তারা সংসার করতে থাকবে। যত সন্তান হবে সকল সন্তানগুলো অবৈধ জেনায় হতে থাকবে। দেখেন, আজ থেকে 1400 বছর পূর্বে রাসূলের জামানায় মদিনার 10 বছর জিন্দেগিতে 2টা বা 3টা তালাকের ঘটনা ঘটেছে, খুব বেশি ঘটে নাই। আর এখন দৈনিক শত শত নয়, হাজার হাজার শুধু বাংলাদেশি তালাকের ঘটনা ঘটতেছে। এবং আপনারা সবাই জানেন না, আল্লাহ তাআলা আমাকে এমন একটা জায়গায় বসিয়েছেন, মানুষের সংসারের গোপন অনেক তথ্য আমার কাছে অটোমেটিকলি চলে আসে, পরামর্শের জন্য আসে, মাসআলার জন্য আসে, গোপনে গোপনে আসে, কেউ যাতে না জানে, একা একা চুপি চুপি আসে। তো আমি শুধু জানি, আর কেউ জানে না, কারো কাছে প্রকাশও আমি করি না। যেই কথা বলছিলাম, এই যে তালাক নামক ঘটনা বাংলাদেশে ব্যাপকভাবে ঘটছে, বিশ্বের বিভিন্ন জায়গায়। সম্ভ্রান্ত বংশের কেউ যখন রাগের মাথায় স্ত্রীকে তালাক দিয়ে ফেললো, তখন নিজের সম্মান ইজ্জত বাঁচাবার জন্য কারো কাছে বলে না, সংসার করতে থাকে। অথচ অবৈধ সংসার, ভয়ে, যেহেতু আল্লাহর ভয় আছে, চুপি চুপি মুফতি সাহেবের কাছে আসে, আয়েশা বলে, হুজুর কি করব, বাঁচান, রক্ষা করেন। কিন্তু এমন অবস্থায় পৌঁছে যায়, যদি 3 তালাক পর্যন্ত বলে ফেলে, তখন তো মুফতি সাহেবের কোনো ক্ষমতা নাই, কারণ সকল রাস্তা তো সে বন্ধ করে দিয়েছে। আর আল্লাহ তাআলা কোরআনে ফতোয়া দিয়ে দিয়েছেন, 3 পর্যন্ত কেউ বলে ফেললে তার কোনো রাস্তা খোলা নাই, 2 এবং 1 পর্যন্ত থাকলে তার রাস্তা খোলা আছে, 3 বলার পর আর কোনো রাস্তা খোলা নাই। তখন তো নিজের স্ট্যাটাস রক্ষার জন্যে, সম্মান বাঁচাবার জন্যে, তখন তারা আর কোরআনের দিকে তাকায় না, হাদিসের দিকে তাকায় না, ইসলামের দিকে তাকায় না, দুনিয়ার প্রতি দেখেই তারা সংসার করে যায়। অবৈধ সংসার, অবৈধ সন্তান এইভাবে বাড়তে থাকে। আর দুনিয়ার মধ্যে অশান্তি, যেই সংসার অবৈধ হবে সেই সংসারে কখনো সুখ শান্তি আসবে? আসবে না। আর আসতেছে না, আমরাও দেখছি আসতেছে না। এর মধ্যে আবার ডিভোর্সের একটা আপদ বিপদ আমাদের মুসলিম সমাজের কাঁধে এসে ভর করেছে। নারী কর্তৃক তালাক দেওয়া, ডিভোর্স দেওয়ার একটি আপদ এসে আজকে আমাদের পুরুষদের ঘাড়ের উপর চেপে বসেছে। এই আপদ চেপে বসার পর 60% ডিভোর্স দেওয়ার পর 60%
নারী যারা স্বামীকে ডিভোর্স দিয়ে অপরের সংসার করতেছে, অপর পুরুষের কাছে বিয়ে বসে স্বামী স্ত্রী হিসেবে সংসার করছে, কিন্তু তার ডিভোর্সটা শরীয়তের আলোকে বৈধ হয় নাই, কার্যকর হয় নাই। সে যখন অপর স্বামীর কাছে গেল, সে তো তার স্বামীই হয় নাই, তার বিয়েই হয় নাই, অবৈধ সংসার। যত সন্তান হবে তাও তো অবৈধই হবে। এইভাবেই ব্যাপকভাবে আস্তে আস্তে মুসলিম সমাজেও অবৈধ সন্তানের সংখ্যা বাড়তেছে, কিন্তু আমরা মনে করতেছি বৈধ। আজ থেকে 1400 বছর আগে কত সূক্ষ্ম একটি পয়েন্টে আমাদের নবী, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। অতএব ভাইয়েরা সাবধান, এবং আমাদের মা বোনদের কাছে অনুরোধ, খবরদার, সতর্ক হয়ে যাই। তালাক নামক কোনো শব্দের ভিতরেই আমরা না ঢুকবো না। ডিভোর্স এবং তালাক এই শব্দগুলোর দিকে লিখিত বা মৌখিকভাবে আমরা যাব না। একান্তই যদি দেখি বড় সমস্যা হয়ে গেছে, সংসার করা সম্ভব না, উভয় পক্ষের মুরব্বী যারা আছে, গার্ডিয়ান যারা আছে, উভয়ের মাধ্যমে বসে একটা আপোষ রফা করে খোলা তালাকের ব্যবস্থা আমরা করব, যাতে পরবর্তীতে আবার ইচ্ছে করলে সংসার করা যায়, এরকম একটা ব্যবস্থা করব আমরা। এক তালাকের বেশি বা ডিভোর্সের মধ্যে একটা সংখ্যা উল্লেখ এর বেশি 2 বা 3 কখনোই আমরা উল্লেখ করব না। যারা কাজী সাহেব আছেন, আমি অত্যন্ত বিনীতভাবে কাজী সাহেবদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, খবরদার কোনো কাজী সাহেব, অনেকের কাছে ফরম থাকে 1, 2, 3 লেখাও থাকে অনেক কাজী সাহেবের কাছে ফরমের মধ্যে, খবরদার কোনো কাজী সাহেব 1, 2, 3 এই সংখ্যাগুলো উল্লেখ করবেনই না। কোথাও উল্লেখ থাকলে কেটে দেবেন, শুধু মতলাকান তালাক শব্দ লেখা থাকবে, অথবা এক তালাক লেখা থাকবে, অথবা খোলা তালাক লেখা থাকবে, অথবা তাফবিজে তালাক লেখা থাকবে। এর বেশি কোনো সংখ্যা আপনারা উল্লেখ করতে যেন না। মুসলিম পরিবারের ধ্বংস আপনারা ডেকে আনবেন না। মাসলা মাসাইল ভালোভাবে জেনে নেবেন। কাজীগিরি করার পূর্বে মাসলা মাসাইল জেনে নেওয়া ফরজে আইন কাজী সাহেবদের জন্যে, এবং অ্যাডভোকেট উকিল সাহেবদের জন্য এই সকল মাসলা মাসাইল জেনে নেওয়া ফরজে আইন। অতএব আমাদের মুসলিম পরিবারকে টিকাবার জন্যে, পবিত্রতা হেফাজত করার জন্যে এই সমস্ত মাসআলাগুলো আমরা মুফতি সাহেবদের কাছে জেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান ফরমান। সবাই বলে আমিন। প্যারে হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটার কথা আপনাদের সামনে পেশ করলাম, তাবরানী শরীফের হাদিস, 10 নম্বর খণ্ড, 228 নম্বর পৃষ্ঠা, এবং হাদিস নম্বর 10,556 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস 2210 নম্বর হাদিসে কিয়ামতের 15টি আলামত একাত্রে উল্লেখ করেছেন একটি হাদিসে। এরপরে অপর হাদিসে আরো বেশ কিছু আলামতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান, ও সাহাবীরা তোমরা জেনে নাও, আমার উম্মতের মধ্যে যখন 15টি আলামত প্রকাশিত হবে, হাল্লা বিহাল বালা, এই 15টি আলামত যেহেতু কিয়ামতের আলামত, খলিফাতুল্লাহিল মাহদি আসার পূর্বের আলামত, যখন এগুলো ঘটবে এবং যাদের মাধ্যমে ঘটবে, তখন ওই সমাজে ওই ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন রকমের আযাব, গজব আর পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যাবে। কিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই 15টি আলামত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে 15টি আলামতের কথা বর্ণনা করলেন। রাসূল বলতেছেন, ইযা কানাল মাগনামু দুওয়ালা ওয়াল আমানাতু মাগনামা, কিয়ামতের সেই আলামতগুলো হলো, ইযা কানাল মাগনামু দুওয়ালা, যখন গনিমতের মালকে নিজের সম্পত্তি আর দৌলত মনে করা হবে। গনিমতের মাল বলতে বোঝায় যুদ্ধলব্ধ সম্পত্তি, যেটা রাষ্ট্রীয় সম্পদ,
এই রাষ্ট্রীয় সম্পদকে যখন নিজের সম্পত্তি বলে ভোগ করতে থাকবে, নিজের সম্পত্তি বলে আত্মসাৎ করতে থাকবে, এটা কিয়ামতের একটি আলামত। ওয়াল আমানাতু মাগনামা, আর আমানতকে যখন গনিমত মনে করা হবে। কারো কাছে গচ্ছিত রাখা হয়েছিল 10,000 টাকা আমানত হিসেবে, সে মনে করলো পাইছি রে গনিমত, খরচ করে নেই, পরেরটা পরে দেখব, খরচ করে ফেলে, এরপরে বিভিন্ন বাহানা করে সেটা আর দেয় না, আত্মসাতের মতো হয়ে যায়। এই রকম ভাবে আমানতকে গনিমত মনে করে নিজেই ভোগ করবে। রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্ব সেটা রাষ্ট্রের পক্ষ থেকে ব্যক্তির উপর আমানত হিসেবে অর্পণ করা হয়েছে, ওই ব্যক্তি মনে করবে গনিমত পাইছি রে, ভোগ করে নেই। ওই চেয়ারে বসে বসে এইভাবে রাষ্ট্রীয় সম্পত্তির খেয়ানত করতে থাকে, রাষ্ট্রীয় যেই পদ আছে সেই পদের খেয়ানত করতে থাকে। এমনি করে বিভিন্ন অফিস আদালতে, চাকরি বাকরিতে বিভিন্ন পদ পদবি যাকে দিয়ে রাখা হয়েছে সেটা একটি আমানত, সে গনিমত মনে করে সেটাকে খেয়ানত করতে থাকে। এমনি করে কোনো ভাইয়ের ইজ্জত সম্মান তার কাছে আমানত, সে যখন খেয়ানত করতে থাকে। এমনি করে কোনো ব্যক্তি তার কাছে একটা কথা গোপনে বলেছে, আর বলেছে কারো কাছে প্রকাশ করো না, সে বলল পাইছি রে, প্রকাশ করে দেই আর গন্ডগোল বাঁধিয়ে দেই। এইভাবে এই আমানতকেও খেয়ানত করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সমাজের মধ্যে এটা ব্যাপক হয়ে যাবে, জেনে নিও এটা কিয়ামতের একটি আলামত। 3 নম্বর, ওয়াজ যাকাতু মাগরামা, জাকাতকে জরিমানা মনে করা হবে। সাহাবীরা কখনোই জাকাতকে জরিমানা মনে করে নাই, বরং মনে করেছে আল্লাহ তাআলা এই সম্পত্তি দিয়েছে, আর আল্লাহ তাআলাই এই সম্পত্তির সামান্য একটা অংশ আল্লাহর রাস্তায় খরচ করতে বলেছে। তারা অত্যন্ত হাসি খুশি মনে জাকাত দিয়ে দিত। রাসূল বর্ণনা করতেছেন, খলিফাতুল্লাহিল মাহদী আসার আগে, দাজ্জাল আসার আগে মুসলমানদের, অনেক মুসলমানের মধ্যে, অনেক ধনাঢ্য ব্যক্তির মধ্যে অবস্থা এমন থাকবে যে আমি কত কষ্ট করে এত কোটি কোটি টাকা ইনকাম করেছি, অথচ 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা গরিবকে দিয়ে দিতে হবে। এটা তো ওই রাষ্ট্রীয় ট্যাক্সের মতোই হয়ে গেল। তারা জাকাতকে ট্যাক্স মনে করবে, জরিমানা মনে করবে। এমনকি জাকাত দিচ্ছে ঠিকই, জাকাত দিচ্ছে ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে একটা ধারণা, এতগুলো টাকা দিয়ে দিচ্ছি, এটা তো একটা জরিমানার মতো, একটা ট্যাক্সের মতো। এই 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা জাকাত, এই 2.5 লক্ষ টাকা দিয়ে আমি ব্যবসা করলে আরো কতগুলো টাকা ইনকাম করতে পারতাম। এরকম ধারণা অনেকের মাঝে আছে কি নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর আলামতের কথা বলছেন, ওয়া আতার রাজুলু যাওজাতাহু, আর পুরুষ নারীর আনুগত্য করবে, স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে। এটা কিয়ামতের একটি আলামত। প্যারে হাজরিন, রাসূলের যুগে, সাহাবীদের যুগে, তাবেঈ, তাবে তাবেঈদের যুগে কখনোই এইরকম কল্পনা করা যায় নাই যে পুরুষ ঘরে বসে রান্না বান্না করবে, কিংবা পুরুষ বাচ্চাকে লালন পালন করবে, আর স্ত্রী বাহিরে গিয়ে চাকরি বাকরি করবে, কামাই করে এনে পুরুষকে ধমক দিয়ে খাওয়াবে। আজকে বর্তমান জামানায় সেই পরিবেশ দেখা যাইতেছে। আজকে স্ত্রীরা বাহিরে চাকরি বাকরি করে, আর পুরুষরা ওই স্ত্রীদের পিছনে ঘুর ঘুর করে। স্ত্রী যা বলে তার বাহিরে পুরুষের যাওয়ার ক্ষমতা নাই। ওই সময় এখন আছে কি আছে না? ওটা আমরা তো ভুক্তভোগী। আমি ভুক্তভোগী না, আপনাদের খতিব সাহেব ভুক্তভোগী না, এবং আপনারা যারা দিনদার আছেন আলহামদুলিল্লাহ, যাদের পরিবারের ঐতিহ্য, পারিবারিক কাঠামো এখনো অটুট আছে আলহামদুলিল্লাহ, তারা তো সুন্দরভাবে চলছেন। কিন্তু যাদের পারিবারিক কাঠামো ভেঙে পড়েছে, অশান্তি অশান্তি, এমনকি কত দুঃখ লাগে, আক্ষেপ লাগে। এমনকি ওই মশারিটাও পুরুষ বেচারা টানিয়ে ঘুমাইতে হয়। এরকম আছে কি নাই? মশারিও স্ত্রী টানায় দেয় না, সমান অধিকার। হ্যাঁ, আমিও চাকরি করি, তুমিও চাকরি করো, তাহলে আমি কেন প্রতিদিন মশারি টানাবো? মশারি তোমারও টানাতে হবে। এরকম ঘটনা আমাদের সমাজে ঘটছে। আরও তো অনেক অ্যাডভান্স আছে। কোথাও কোথাও অবস্থা এরকম যে পুরুষ বেচারা তার স্ত্রী বেচারার ধমকে বসে বসে ঘরের মধ্যে কাঁদে। কত শরমের কথা। পুরুষ আবার স্ত্রীর ধমকে কাঁদবে,
নির্যাতনে কাঁদবে, এইরকম পরিবেশও আজকে আমাদেরকে দেখতে হচ্ছে। তারপরে আরো ইতিপূর্বে তো আমরা আলোচনা করলামই যে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় মহিলারা কর্তৃত্বশীল নেতৃত্বশীল থাকবে, ব্যবসা বাণিজ্য মহিলাদের হাতে চলে যাবে। আজকে বর্তমানের বড় বড় ব্যবসা বাণিজ্য আপনারা হয়তো জেনেছেন, হলমার্কের নাম শুনেছেন না? বিশাল বড় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। আর এই হলমার্কের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষমতাধর ব্যক্তি হলো একজন নারী, একজন মহিলা। তো এইভাবে বড় বড় ব্যবসাও নিয়ন্ত্রণ করতেছে মহিলারা, সমাজ রাষ্ট্র নিয়ন্ত্রণ করতেছে মহিলারা, সংসদও নিয়ন্ত্রণ করে মহিলারা, আপনার ওই রান্নাঘরও নিয়ন্ত্রণ করে মহিলারা, বেডরুমও নিয়ন্ত্রণ করে, আপনার ঘরের সব কিছুই মহিলারা নিয়ন্ত্রণ করতেছে। তো এটা কিয়ামতের আলামত হবে না তো কি হবে? আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আলামতের কথা ব্যক্ত করেছেন 1400 বছর পূর্বে, আমাদের বর্তমানে পরিপূর্ণভাবেই সেই আলামতটি বিদ্যমান আছে কি নাই? তাহলে কি এইভাবে পুরুষরা নির্যাতন সয়েই যাবেন না ইমানদার হবেন? নিজেরাও ইমানদার হন, মহিলাদেরকে ইমানদার বানাবার চেষ্টা করুন। অন্যথায় দাজ্জাল চলে আসলে কোনটা ইমানের রাস্তা কোনটা বেঈমানের রাস্তা চিনতে পারবেন না, ধোকায় পড়ে যাবেন। এখনই তো ধোকার মধ্যে আছেন। মহিলা স্ত্রী আপনাকে ধমক দেয়, আপনি ঘরের কোনায় বসে বসে কাঁদেন, কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক আপনি চিনতে পারতেছেন না, কারো কাছে বলতেও পারতেছেন না, ওই পিছনে পিছনে ঘুরঘুর করতেছেন। আপনার স্ত্রীকে আপনি দিনদার যদি বানাতেন, স্ত্রী আপনার সেবা করে সে জান্নাতের ভাগীদার হতো, আপনাকে সন্তুষ্ট রেখে আপনার মুখে হাসি ফুটিয়ে সে পৃথিবীর সমস্ত সুখ শান্তি নিজে পাইতো। আজকে স্ত্রীরা স্বামীকে নির্যাতন করতে পেরে আর স্বামীকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পেরে বড় বাহাদুরি করতেছে, আমি একটা কিছু করতে পেরেছি, আমি তো আসল স্ত্রী। ঠিক কিনা বলেন? আজকে এটাই ঘটতেছে। আমার মা বোনদের কাছেও বিনীত অনুরোধ, নিচেও আমার অনেক মা বোন নামাজ পড়তে এসেছেন এবং মাইকের আওয়াজও যাচ্ছে, খবরদার, স্বামী বেচারাকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে এবং স্বামীকে অবৈধভাবে নিয়ন্ত্রণ করার মাধ্যমে কোনো বাহাদুরি নাই, বরং সেটা কাপুরুষতার একটা লক্ষণ হবে। আমাদের বাহাদুরি তখনই হবে যখন আমি স্বামীর মুখে হাসি ফুটাতে পারবো, স্বামীকে একটু সুখ শান্তি দিতে পারবো, তখন হবে সমগ্র পৃথিবীর মধ্যে আমার সংসারটা জান্নাতের টুকরা, আর এই স্বামীকে নিয়ে আমি জান্নাতেও যেতে পারবো। কিন্তু তা যদি না করি, স্বামী বেচারা তো নির্যাতন সয়ে টয়ে ঠিকই এক সময় জান্নাতে চলে যাবে, আমি তো জাহান্নামে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন মহিলারা আবার বলতে পারে, হুজুর খালি মহিলাদেরই দোষ, পুরুষের বুঝি কোনো দোষ নাই, তারাও তো আমাদেরকে কত নির্যাতন করে। হ্যাঁ, এটা সত্য কথা। এখনো পর্যন্ত কর্তৃত্ব নেতৃত্ব সামাজিক এবং পারিবারিক অধিকাংশই পুরুষদের হাতে, যার ফলশ্রুতিতে দুনিয়াদার পুরুষের দ্বারা নির্যাতিত এখনো হচ্ছে নারীরা। যদিও নারীরা সর্বোচ্চ পর্যায়ের ক্ষমতায়নের মধ্যে আছে, তারপরও নির্যাতনের শিকার হচ্ছে, কারণ একটাই, দিনদারি আমাদের মধ্যে নাই। আল্লাহ তাআলা আমাদের ভিতরে দিনদারি পরিবেশ আনার তৌফিক দান ফরমান, সবাই বলে আমিন। প্যারে হাজিরিন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের যে আলামতের কথা বলেছেন, দেখেন কত প্রকটভাবে আজকে আমরা সেই আলামতের ভুক্তভোগী। আজ থেকে 30-40 বছর আগেও তো এই পরিবেশ ছিল না। যারা মুরব্বী আছেন, বুড়া বয়স্ক আছেন এখানে, তাদের জামানায়ও তো এইরকম পরিবেশ ছিল না। এখন তো গার্মেন্টসের জামানা, গার্মেন্টসে চাকরি করার পর ওরে বাবা আর পায় কে, তখন আর কারো ধার ধারে না। আল্লাহ তাআলা আমাদের গার্মেন্টসের নারীদেরকে এবং সম্ভ্রান্ত নারীদেরকেও দিনদার বানিয়ে দিন, সবাই বলে আমিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বর আলামতের কথা বলছেন, ওয়াক্কা উম্মাহু। কিয়ামতের 5ম নম্বর আলামত, হাদিসে 15টি আলামতের কথা ব্যক্ত করা হয়েছে। 5 নম্বরটি হলো ওয়াক্কা উম্মাহু, সন্তান তার মায়ের অবাধ্য হয়ে যাবে, মাকে মান্য করবে না, মাকে সম্মান দেবে না। যেই মা তাকে পেটের মধ্যে দীর্ঘদিন রেখেছে, কত কষ্ট করে লালন পালন করেছে, ওই মার কোনো মর্যাদা সম্মান সে রক্ষা করবে না। ওয়াবাররা সাদিকাহু ওয়াজাফা আবাহু। 6 নম্বর,
তার বন্ধু বান্ধবের কথাকেই সে প্রাধান্য দেবে, বন্ধুর সাথে ভালো আচরণ করবে। ওয়াজাফা আবাহু, আর তার বাবার সাথে খারাপ আচরণ করবে, বাবার কথার কোনো গুরুত্ব দেবে না, বাবাকে কোনো ভ্রুক্ষেপেই করবে না, বরং বন্ধু যেটা বলেছে বন্ধুর কথাই প্রাধান্য দেবে। বাবা এবং মাকে বলবে, তোমরা কি বুঝো, আমার বন্ধু এটা বলেছে, বন্ধুর কথাই ঠিক, তোমরা বুঝো না, তোমরা এই কথা বুঝবা না, এটা জানবা না, তোমাদের ওই জ্ঞান নাই, বলে কি বলে না? আজকে সন্তানরা বাবা মাকে বোকা মনে করে আর বাবা মাকে ঝাড়ি দিয়ে ধমক দিয়ে বসিয়ে দেয়। আজকে সন্তানরা বন্ধুর পরামর্শে চলে, মা এবং বাবার পরামর্শ নেয় না, তারা নেওয়ার প্রয়োজন মনে করে না। কিয়ামতের একটা আলামত রাসূল বর্ণনা করতেছেন, এমন একটা জামানা আসবে, ওই জামানার সন্তানরা বাবা এবং মায়ের তুলনায় বন্ধুকে বেশি প্রাধান্য দিবে। বন্ধু অন্যায় করলে সেও অন্যায় করবে, বন্ধু অবৈধ বিপদগামী হলে সেও বিপদগামী হবে, আর মনে করবে এটাই সঠিক। বাবা মা তাকে ভালো পরামর্শ দিলে মনে করবে আমার বাবা মা আমার শত্রু, আমার পথের কাঁটা। ঠিক কিনা বলে? কিয়ামতের একটা আলামত প্রকটভাবেই আমাদের মাঝে বিদ্যমান আছে। গত শুক্রবারও একটা আলামতের কথা ব্যক্ত করেছিলাম, আল ওয়ালাদু গায়যা, সন্তানরা ক্রুদ্ধ স্বভাবের হবে। সে আলোচনায় অনেক দৃষ্টান্ত আপনারা শুনেছেন, তাই আমি আর এই ব্যাপারে নতুন করে দৃষ্টান্ত পেশ করতে যাচ্ছি না। যারা আমরা সন্তান আছি, আমরা অন্তত নিজেরা যাতে কিয়ামতের এই আলামত বনে না যাই, এই ব্যাপারে সতর্ক থাকব। অন্যথায় দাজ্জাল চলে আসার পর অবস্থা কি হবে জানেন? দাজ্জাল আসার পরে মনে করবেন দাজ্জালই আসল নেতা, দাজ্জালই ত্রাণকর্তা, দাজ্জালই খোদা। আর দাজ্জাল বলবে, ওই আমাকে সেজদা দে, আমি তো তোর খোদা, দেখিস না আমি বৃষ্টি দেই, আমি খাদ্য দেই, আমার পিছনে জান্নাত, ওই জাহান্নাম, যা চাস তাই দেব। বিভিন্ন রকমের ধোঁকা প্রতারণার ভান্ডার নিয়ে দাজ্জাল যখন হাজির হবে, তখন এই সন্তান, মা বাবার অবাধ্য সন্তান, যে নিজেকে কিয়ামতের আলামত বানিয়ে নিয়েছিল, দাজ্জালের কথা বিশ্বাস করে দাজ্জালকে সেজদা করবে আর গোমরাহ হয়ে যাবে, জাহান্নামের ভাগীদার হয়ে যাবে। চিৎকার করে বলি নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে হেফাজত ফরমান, সবাই বলে আমিন। 8 নম্বর কিয়ামতের আলামতের 8 নম্বর আলামত, ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি ওয়া কানা যাঈমুল কওম আরজালুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 8 নম্বর আলামত হলো ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদগুলোতে হট্টগোল বেড়ে যাবে, আওয়াজ চিল্লাচিল্লি বেড়ে যাবে, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে মসজিদের মধ্যে হট্টগোল হতে থাকবে। সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে, তাবেঈদের যুগে মসজিদ অত্যন্ত নীরব ছিল। মসজিদ নিয়ে কেউ হট্টগোল করতো না, মারামারি করতো না, প্রতিযোগিতায় লিপ্ত হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানায় দাজ্জাল আগমনের পূর্বে মুসলিম পরিবেশটা এরকম থাকবে, মসজিদকে নিয়ে মুসলমানরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে। কে কত সুন্দর মসজিদ বানাবে, কে কত মসজিদ বানাবে সেই প্রতিযোগিতা থাকবে, কিন্তু কে কত সুন্দর আমল বানাবে ওই প্রতিযোগিতা থাকবে না। মসজিদ সুন্দর হওয়া, বড় হওয়া, এটা ভালো কাজ, কিন্তু পাশাপাশি আমলটাও ভালো হতে হবে। আমল যদি মন্দ হয়ে যায় তখন তো আমি ঠকে গেলাম, মসজিদ জিতে গেল, আমি বান্দা ঠকে গেলাম। অথচ মসজিদ জিতে যাওয়ার মধ্যে মসজিদের কোনো ফায়দা নাই, মসজিদকে কেন্দ্র করে আমাকে ফায়দা নিতে হবে জান্নাতের। ঠিক কিনা বলেন? কিন্তু আমি তো সেটা নিতে পারলাম না। কিয়ামতের আলামত রাসূল বর্ণনা করতেছেন, এই মসজিদকে কেন্দ্র করে হট্টগোল হবে, কমিটিকে নিয়ে হট্টগোল হবে, কে কমিটির ভিতরে ঢুকবে কে ঢুকবে না এটা নিয়েও মারামারি হবে, দ্বন্দ্ব সংঘাত হবে, বিভিন্ন জায়গায় হট্টগোল হতে থাকবে। এটা কিয়ামতের একটি আলামত। সফলকাম তারা যারা মসজিদকে সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছে, যারা মসজিদের পবিত্রতা রক্ষা করতে পেরেছে, যারা মসজিদের আমানত রক্ষা করতে পেরেছে, যারা মসজিদকে ইখলাসের সাথে পরিচালনা করতে পেরেছে, তারাই হলো সফলকাম। প্যারে হাজিরিন, আলহামদুলিল্লাহ সব জায়গায় না, এখনো বাংলাদেশের মসজিদগুলোর পরিবেশ অনেক ভালো আছে।
এখনো বাংলাদেশের মসজিদগুলোর পরিবেশ অনেক ভালো আছে। পাকিস্তানের মসজিদের কিছু মসজিদের খবর আমি পাইলাম, সেখানে তো গ্রুপ আছে, অনেক অনেক ধরনের গ্রুপ, শিয়া গ্রুপ, আহলে হাদিস গ্রুপ, তারপরে খারিজি গ্রুপ, সুন্নি গ্রুপ, কাদিয়ানি তো ওখানে অমুসলিম ঘোষণা হয়েছে। কাদিয়ানিরা কোনো মসজিদ প্রকাশ্যভাবে করতে পারে না, যদিও বাংলাদেশের কোথাও কোথাও আছে। আরো অনেকগুলো গ্রুপ আছে, এবং ওই এলাকার মধ্যেই যারা মুসল্লি তাদের মধ্যে গ্রুপিংটা অনেক বেশি, যার ফলশ্রুতিতে হট্টগোল হয় বেশি। এমনকি পাকিস্তানের অনেক মসজিদে বোমা মেরে মুসল্লিদেরকে হত্যা করে ফেলা হয়, আপনারা জানেন, আমরা পেপার পত্রিকায় দেখি। আল্লাহ তাআলা হেফাজত করুন। আমাদের বাংলাদেশের পরিবেশ এখনো অনেক ভালো আছে, তবে এখনো বাংলাদেশের অনেক মসজিদে কমিটিকে কেন্দ্র করে দ্বন্দ্ব সংঘাত, মারামারি, আরো বিভিন্ন রকমের হট্টগোল মসজিদের ভিতরেই এরকম তৈরি হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও এই বিষয়টা আছে, এবং মধ্যপ্রাচ্যেও এই বিষয়গুলো আছে। পৃথিবীর সব রাষ্ট্রে এই সমস্যাটা বর্তমানে বিরাজমান আছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, অন্তত আমার দ্বারা যাতে এই সমস্যাটার সৃষ্টি না হয়। আল্লাহ তাআলা আমাকে বুঝার তৌফিক দান ফরমান। সবাই বলে আমিন। প্যারে হাজিরিন, 8টি আলামতের কথা ব্যক্ত করলাম। আরেকটি আলামত, আলাদা একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরাল হারাজু। ক্বালু ওয়া মাল হারাজু ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আল কতলু। বুখারী শরীফের হাদিস 7120 নম্বর হাদিসে রাসূল বর্ণনা করতেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত দাজ্জালের আগমন ঘটবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। হাত্তা ইয়াকসুরাল হারাজু, যতক্ষণ পর্যন্ত হারাজ না হবে। ক্বালু ওয়া মাল হারাজু ইয়া রাসূলুল্লাহ? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করবেন, ইয়া রাসূলুল্লাহ, হারাজ কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল কাতলু, আল কাতলু। হারাজ হলো কতল, হত্যাকাণ্ড, তথা পৃথিবীর মধ্যে ব্যাপক পরিমাণে হত্যাকাণ্ড ঘটবে। সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে হত্যাকাণ্ডর ব্যাপকতা লাভ করবে। মানুষকে মানুষ মনে করা হবে না, মানুষের অধিকার বাস্তবায়ন করা হবে না, পশু পাখির মতো মানুষকে নির্দয়ভাবে হত্যা করা হবে। যখন ব্যাপকভাবে এই হত্যাকাণ্ড বেড়ে যাবে, জেনে নিও এটা কিয়ামতের আলামত, দাজ্জাল আগমনের পূর্ব জামানা। বর্তমানে সেই জামানায় আসছে কি আসে নাই? অত্যন্ত প্রকটভাবেই চলে এসছে। বিশ্বের বিভিন্ন জায়গায় আজকে হত্যাকাণ্ড, বিভিন্ন রকমের হত্যাকাণ্ড, সেখানে পারিবারিক হত্যাকাণ্ড, সামাজিক হত্যাকাণ্ড, রাজনৈতিক হত্যাকাণ্ড, অর্থনৈতিক হত্যাকাণ্ড এবং রাষ্ট্রীয় হত্যাকাণ্ড, আন্তর্জাতিক হত্যাকাণ্ড, সকল প্রকার হত্যাকাণ্ড ব্যাপকভাবে আজকে পৃথিবীতে বিদ্যমান আছে কি নাই? আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আরাকানের দিকে তাকালে আমরা অত্যন্ত প্রকটভাবেই লক্ষ্য করতে পারি, আরাকানের নিরীহ মুসলমানদেরকে, নারী শিশুদেরকে নির্মমভাবে আরাকানের বৌদ্ধ জালেম সেনাবাহিনী এবং বৌদ্ধরা নির্মমভাবে হত্যা করতেছে। শিশুদের গলা কাটতেছে, নারীদের গলা কাটতেছে, গাছের সাথে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হচ্ছে। এমনকি আমি ইন্টারনেটের মাধ্যমে দেখতে পেলাম অনেকগুলো ভিডিও, সেখানে মুসলমানদেরকে আগুনের মধ্যে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হইতেছে। চিৎকার করে তারা কাঁদতেছে, তাদেরকে বাঁচাবার মতো কেউ যাচ্ছে না। আজকে পার্শ্ববর্তী রাষ্ট্র আরাকানে মুসলমানদের উপর যে হত্যাকাণ্ড ঘটতেছে ব্যাপকভাবে, বিশ্ব মুসলিম কখনোই এটা বরদাস্ত করতে পারে না। প্যারে হাজিরিন, এটাও কিয়ামতের একটি আলামত যে মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হবে। কিন্তু পৃথিবীতে বিশাল বড় বড় মুসলিম সেনাবাহিনী থাকা সত্ত্বেও সেই মুসলমানদেরকে উদ্ধার করার জন্য কোনো সেনাবাহিনী যুদ্ধ ঘোষণা করবে না। যদি আজকে সাহাবীদের জামানা থাকতো, তাবেঈদের জামানা থাকতো, যদি আজকে উমাইয়া খেলাফত থাকতো, আব্বাসী খেলাফত থাকতো, আর বারবার মুসলমানদের একটা মুসলমানের উপরে নির্যাতন হতো, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে